ডিসেম্বরে যারা নির্বাচন করার কথা বলেছে তারাই এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। মফিউর রহমানের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নবনিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের পরিচিতি অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি দল নির্বাচন নয়, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। যারা ডিসেম্বরে ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে, তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না, কিংবা ইলেকশন পিছানোর, নির্বাচন পিছানোর না ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। এটা কেন হচ্ছে তাও খুব স্পষ্ট, যে আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল, কিন্তু তারা এখন দেখতে পাচ্ছে যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে ফ্যাসিবাদীদের অংশগ্রহণ করার সুযোগটা থাকছে না বলে তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে। জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, প্রথম হামলাটা জাতীয় পার্টির পক্ষ থেকে হয়েছে। তিনি বলেন, 17 বছর তারা ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে। আমার জানা মতে প্রথম হামলাটা জাতীয় পার্টির পক্ষ থেকে করা হয়েছিল। আপনি 17 বছর ধরে এই দেশে একটা ফ্যাসিবাদ কায়েম করার জন্য যেভাবে সহযোগিতা করে গেছেন, তারপরে জুলাই গণঅভ্যুত্থানের পরে এই ধরনের দৃশ্যতা দেখানোটা আমি মনে করি যে এক ধরনের বোকামি, এবং তারা কাদের থেকে সাহস পেয়ে, কাদের সাপোর্ট পেয়ে এ ধরনের কার্যক্রমে যুক্ত হয়েছে সেটাও খতিয়ে দেখার দরকার, প্রয়োজন আছে বলে আমি মনে করি। মব আর রাজনৈতিক কর্মসূচির পার্থক্য বুঝতে হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, গণ অধিকার পরিষদের রাজনৈতিক কর্মসূচিকে মব বলা যাবে না। কোন একটা রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলতে পারেন না। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।